আসসালামু আলাইকুম। আমি রেজাউন রফিকির হুজুরের কিছু কথা নিয়ে আমি কথা বলবো। তার এই বক্তব্যটা আগে শুনুন। মানে পড়াশোনা করার পরও যদি না বুঝে তাহলে তো আমাদের বলতে হয় যে আবুল কালাম আজাদ বাশার এটা জাহেলে মোরাক্কাবে গেরে মুফিদ। আল্লাহ তাআলা যেন আমাদের আবুল কালাম আজাদ বাশার ভাইকে একটু ইলম দান করেন। বেচারা আসলে ইলমি দিক থেকে কেন মিসকিন। আমরা বাহাসের ডাক দিলে বেচারা কয় না আমরা বাহাস করবো না, আবার যখন কেউ বাহাসের পোস্ট দেয় উনি শেয়ার দিয়ে কয় উনি আছে, মানে উনি এটা বোঝায় যে আমি পারবো না, তোমরা অন্য কারোর সাথে দেখো। আল্লাহ তাআলা এই মিসকিনকে একটু হিদায়ত দান করেন। রেজাউন রফিকি হুজুরের কথাগুলো তো শুনলেন। আমি কোনো আলেমও না, কোনো বড় কোনো মুফতিও না। আমি জাস্ট কথাটা বলতে চাই। আমার মনে হয়েছে যে উনি যে কোনো লোককে বাহাসে ডাক দেন বা তিনি যে কোনো লোককে একটা ফতুয়া দিয়ে দেন, জাহেল মাহেল বক্কর অনেক কিছু কথা বলেন। তা আমি বলতে চাই, আপনার চেয়ে কোনো অংশে কম নেই হুজুর। ঠিক আছে, আবুল বাশার হুজুর আপনার চেয়ে কোনো অংশ কম না। উল্টো আপনার চেয়ে একটু পরিমাণ হলেও হয়তো জ্ঞান বুদ্ধিতে আপনার থেকে একটু হলে বেশি আছে। এবং কি শুধু এইটাই না, এবং কি আপনার চেয়ে একটু পরিমাণ জনপ্রিয়তা আপনার থেকে একটু বেশি হলো আছে। ঠিক আছে, আপনি কি করেন? আপনি করেন হচ্ছে মাজার পূজারি, আপনি চলেন হচ্ছে বাবার পিছনে, আর ওনারা সত্যের পথে চলে, ন্যায়ের পথে চলে, বাবা পূজারির মধ্যে চলে না। আপনি এমন একজন দল করেন যেই দল আসে তখন ওই দলের সামসামি করে, আপনি ওই দলটার সাথে থাকেন। আপনি করেন যারা মানে নিজেদের স্বার্থে যে ইসলামকে বিকৃতি করে তারা প্রকাশ করে, আপনি তাদের দলে। আপনি এসব হক্কানি আলেমদেরকে আপনি কথা বলেন, এটা তো আপনার মুখে অন্তত সয় না, আপনার মুখে এগুলো মানায় না। আপনি রেজাউন রফিকি, আপনি অনেক ধরনের অনেক বড় আলেম হতে পারেন, কিন্তু ওদের কাছে আপনি কিছু না। ঠিক আছে, আপনি যারকে তাকে শুধু বাসে ডাক দেন। বাস আজ পর্যন্ত কয়টার মধ্যে বসছেন আপনি? হ্যাঁ, আপনি যেই কোনো হুজুরকে জাহেল ওইটা সেইটা বলে আপনি আখ্যা দেন। আপনার পায়ের নিচে মাটি কেমন আছে আপনি ওইটা দেখেন, অন্যেরটা দেখেন না। ঠিক আছে।